এদিকে ওই জুনিয়র চিকিৎসক এর মা বাবা তারা কিন্তু এই যে সিবিআই তদন্ত করেছে সেই তদন্ত নিয়ে তারা মোটেই খুশি নয়। যদিও আজকে এই যখন রায় ঘোষণা হবে শিয়ালদা কোর্টে তখন তারাও উপস্থিত থাকবেন। তারা ঠিক কি বলছেন, কি চাইছেন, এখনো পর্যন্ত তাদের কি বক্তব্য এই তদন্ত নিয়ে, তাদের কোথায় কোথায় ধোঁয়াশা থাকছে, এই গোটা বিষয়টি জানতে চাইবো। আমার প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন সোদপুর থেকে। জয়ন্ত, জানতে চাইবো যে জুনিয়র চিকিৎসকের পরিবার তারাও তো আজকে আদালতে উপস্থিত থাকবেন, শিয়ালদা কোর্টে উপস্থিত থাকবেন, কখন তারা বেরোচ্ছেন বাড়ি থেকে, এবং তারা এই যে সিবিআই এতগুলো দিন ধরে তদন্ত করলো, 162 দিনের মাথায় আজকে রায় ঘোষণা হতে চলেছে, তারা এখন কি বলছেন, কি মনে করছেন? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখি আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু এই যে আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবা মা কিন্তু এই সোদপুরের যে বাড়ি, সে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু শিয়ালদা কোর্টের দিকে চলে যাবে। এবং তুমি যেমনটা বলছিলে যে যে বিষয়গুলোর উপর মূলত ধোঁয়াশা রয়েছে, সেই বিষয়গুলো তোমাকে একটু ক্লিয়ার করে রাখি। তারা মূলত একাধিক প্রশ্ন এর আগে সিবিআই এর কাছে জানতে চেয়েছেন তাদের আইনজীবী মারফত। প্রায় 157টা প্রশ্ন কিন্তু সেখানে তারা জানতে চেয়েছেন তাদের আইনজীবী মারফত সিবিআই কে। এবং শুধু তারা যেমনটা বলছেন যে এই যে সঞ্জয় রায়ের পক্ষে একা কি করা সম্ভব ছিল ধর্ষণ এবং খুনের মতো এই নারকীয় ঘটনা ঘটা, তার মাঝখানে তারা এটাও দাবি করছেন যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের কেউ না কেউ, অর্থাৎ ভেতরের আরজিকরের কেউ না কেউ সেখানে জড়িত ছিল, যেই কারণে কিন্তু বাইরের একটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে এই ধরনের ঘটনা ঘটালো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কেন কোনো চার্জশিট দেওয়া এখনো পর্যন্ত হলো না। তার পাশাপাশি যারা তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট হয়েছিল এবং তারা অভিযোগ সরাসরি করছেন বিনীত গোয়েল, অভিজিৎ মন্ডল এবং তার পাশাপাশি মুরলীধর শর্মা থেকে শুরু করে এছাড়া যারা উচ্চতর কর্তৃপক্ষ রয়েছে আরজিকর কলেজ এবং হাসপাতালে, তাদেরকে একই দোষে তারা কিন্তু দুষ্ট বলছেন। এবং তারা বলছেন সিবিআই কে অবিলম্বে সেই চার্জশিট কিন্তু দিতে হবে এবং সঠিক তদন্ত কিন্তু তারা চাইছেন যেন হয়ে সঠিক বিচার পায়, এই ভাবেই এই দাবি করছেন কিন্তু আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবা এবং মা। এবং তারা কিন্তু বারবার এটা বলছেন যে একার পক্ষে, অর্থাৎ সঞ্জয় রায়ের পক্ষে কিন্তু এই ধরনের কাজ করা কিন্তু সম্ভব নয়। এবং আজকে কিন্তু রায় আমরা জানি শিয়ালদা কোর্টের, এবং সেই কারণে কিন্তু তারা বলছেন যে মানুষ যেভাবে তারা যে তাদের পাশে ছিল, সেই গোটা দেশবাসী এবং গোটা রাজ্যবাসীর মানুষ যেন আজকে একই রকম ভাবে তাদের পাশে থাকে। এরপরে কিন্তু তারা এই শিয়ালদা কোর্টের পরে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাওয়ারও বা দ্বারস্থ হওয়ারও কিন্তু তারা নির্দেশ জানিয়েছেন যে এই শিয়ালদা কোর্টের মামলার পর তারা কিন্তু তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এবং তারা যে সিবিআই থেকে কৈফিয়ত গুলো জানতে চেয়েছেন, অবিলম্বে কিন্তু সিবিআই সেই কৈফিয়ত গুলো তাদেরকে দেবেন এবং যে প্রশ্ন তারা সিবিআই কে ছুড়ে দিয়েছিলেন সেই প্রশ্ন কিন্তু জবাব সিবিআই দেবেন এবং সাপ্লিমেন্টারি চার্জশিট বের করে শুধু সঞ্জয় রায় নয়, তার পাশাপাশি যারা দোষী ছিল তাদের কিন্তু সিবিআই আসল তথ্য এবং প্রমাণ সহযোগে কিন্তু বের করে আনবে। এবং তার পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরও দোষারোপ ফেলতে কিন্তু তারা আজকেও ছাড়েননি। একই রকম ভাবে তারা বলছেন যে এই কর্মকাণ্ডের সঙ্গে অদৃশ্য কোনো হাত রয়েছে এবং সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর হাত। এই যে তুমি যে ধোঁয়াশাগুলো কথা বললে, এই ধোঁয়াশাগুলো কিন্তু তাদের এখনো পর্যন্ত কাটেনি, কারণ তারা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলেও এবং আজকের যে রায়দান প্রক্রিয়া এবং বিচারকের প্রতি আস্থা রাখলেও তাদের বক্তব্যে এটা উঠে এসছে যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলেও কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। নির্যাতিতার মা বাবা তারা ঠিক কি বলছেন একবার দর্শকদের শোনাই, তারপরে আবারও আসছে তোমার কাছে। সঠিক বিচার আমরা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে, আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি। আর কি বলবো, টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরারি ধরন।
এবং সোফিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে, এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে? ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল, ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের। ওনারা সেগুলো করেননি। ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল, দেশের বাইরে, মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ওই সোদপুরের মানুষজন যারা এই জুনিয়র চিকিৎসককে দেখেছেন ছোটবেলা থেকে, আজকে তার সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই 162 দিনের মাথায় রায় ঘোষণা হতে চলেছে, সোদপুরের মানুষজন তারাও তো আন্দোলনে সামিল হয়েছিলেন, তারা আজকে দাঁড়িয়ে ঠিক কি বলছেন, কি আশা করছেন, কি হতে পারে বলে তারা মনে করছেন, কি চাইছেন তারা আজকে? দেখো, তারাও যেমনটা বলছেন যে একা কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়। কারণ যে আঘাত, যে চোট ছিল, তার একা সঞ্জয় রায়ের পক্ষে কি করা সম্ভব হয়? এই ধরনের ঘটনা ঘটানো কি সম্ভব? এটাই কিন্তু সোদপুর যারা বাসী তারাও কিন্তু আওয়াজ তুলছেন এবং আন্দোলনের মারফত কিন্তু সেই আওয়াজ বারংবার কিন্তু ফুটে উঠতে আমরা দেখেছি। সুতরাং এটাই কিন্তু সোদপুরের মানুষজন আজকে আশা রাখছেন যে একা কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। অর্থাৎ এই সাপ্লিমেন্টারি যে চার্জশিট, বারবার যে কথা বলা হচ্ছে, সেখানে কেন সঞ্জয় রায়ের নামই শুধুমাত্র থাকলো, বাদবাকি কারোর নাম থাকলো না? এই জায়গাটা কিন্তু প্রশ্ন তুলছেন নির্যাতিত তরুণীর বাবা মাও যেমন তুলছেন, তার পাশাপাশি এলাকাবাসীরা, সাধারণ মানুষ, তারাও কিন্তু এই প্রশ্নটাই তুলছেন। এবং তার পাশাপাশি আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় ঋষিকেশদা তোমাকে জানাবার চেষ্টা করবো, যেমনটা আজকে সকালবেলায় বললেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা, যে এই যে যেই সময় ঘটনাটা ঘটলো ধর্ষণ এবং খুনের মতো, তার ঠিক পর দেখা গেল যে ঘনিষ্ঠ যে বন্ধু ছিল চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওই তরুণী চিকিৎসকের, সে চলে গেল বাইরে। তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ যদিও করেছে এবং তাকে কিন্তু মূল অভিযুক্তই মনে করছেন বাড়ির লোকেরা, এমনটাই কিন্তু তারা আজকেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সুতরাং আজকে যে এই যে রায় শিয়ালদা কোর্টের, এবং তার আগে কিন্তু একাধিক ধোঁয়াশার মধ্যেই রয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা এবং সোদপুরের মানুষজন, যে এই ধোঁয়াশা কাটিয়ে সঠিক বিচার এবং সঠিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যেন আসল দোষীরা সামনে উঠে আসে। এবং যে অদৃশ্য হাতের কথা বারবার বলা হচ্ছে, সেই অদৃশ্য হাত কে এবং তার দ্বারা কিভাবে এই আন্দোলন বিভ্রান্ত এবং পরিচালনা করা হচ্ছে, এবং যার কারণে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করা হলো, একদম ধরে ধরে যেমনটা অভিযোগ করা হচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে, তাদেরকে অবিলম্বে কিন্তু ধরতে হবে এবং তার পাশাপাশি সিবিআই কে কিন্তু সঠিক চার্জশিট কিন্তু জমা দিতে হবে। এবং যে প্রশ্নগুলো তারা ছুড়ে দিয়েছে নির্যাতিতা তরুণীর পরিবারের তরফ থেকে, সেই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর সিবিআই কে অবিলম্বে দিতে হবে, এমনটাই তারা আশা করছেন। এবং আজকে তারা কিন্তু বিচারক এবং সঠিক বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আস্থা রাখছেন। ঋষিকেশদা, ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। নির্যাতিতার পরিবার, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমরা। আরজিকরের জুনিয়র চিকিৎসক যার হত্যা হয়েছিল গত 9ই অগস্ট ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ। আন্দোলনে সামিল হয়েছিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও, তার যে পরিবারের লোকজন, তার সোদপুরের যেখানকার তিনি বাসিন্দা সেখানকার মানুষজনও। এবং আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। আরজিকর মামলাতে মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকাতে যেমন নিহত চিকিৎসকের বাবা, সিবিআই তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠীও ছিল। শিয়ালদা আদালতে কড়া পুলিশি নিরাপত্তা, 3 ডিসির নেতৃত্বে 150 জনের বাহিনী মোতায়েন থাকছে। কিছুক্ষণ আগেও আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম, শিয়ালদা আদালত চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে। 3 জন ডিসির নেতৃত্বে 150 জনের বাহিনী মোতায়েন রয়েছে। কারণ আজকে এই আরজিকর মামলার রায় ঘোষণা আর কয়েক ঘন্টা পরেই বিচারক অনির্বাণ দাস তিনি রায় শোনাবেন। 162 দিনের মাথায় এই রায় ঘোষণা হচ্ছে আরজিকরের ঘটনার 162 দিনের মাথায়। এবং আজকে এই রায় ঘোষণা আগে শিয়ালদা আদালত চত্বরে কিন্তু জুনিয়র চিকিৎসকরাও তারাও যেমন থাকবে, অভয় মঞ্চের পক্ষ থেকেও সেখানে তারাও উপস্থিত থাকবেন রায় শোনার জন্য। এবং তারা
যে এই যে তদন্ত প্রক্রিয়া সিবিআই, সে তদন্ত নিয়ে তারা খুশি নয়, সেটাও তারা প্রতিবাদ দেখাতে পারেন। ফলত এই সমস্ত কিছু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু আদালত চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনী আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 3 জন ডিসির নেতৃত্বে 150 জনের পুলিশ মোতায়েন থাকছে, র্যাফ, কমব্যাট ফোর্স তারাও কিন্তু থাকছে।